হ্যালো স্টুডেন্ট, এসএসসির সবথেকে বড় পরীক্ষা এসএসসি সিজিএল এর নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে। গ্র্যাজুয়েট পাস হলেই কিন্তু তোমরা গ্র্যাজুয়েট পাসের যোগ্যতাতে কিন্তু সরকারি চাকরি তোমরা পেতে পারো। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল 2024 নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং এর টোটাল ভ্যাকেন্সি কী আছে, এজ কী আছে, এক্সাম প্যাটার্ন কীভাবে হয় এবং এক্সাম ডেট কবে কবে আছে সেই সব সম্পর্কে তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও বিস্তারিত আসছি আমরা একটা একটা করে। তখন আমাদের প্রথমেই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হয়েছে, দেখো 24/6 থেকে ফর্ম ফিল আপের ডেট শুরু হয়ে গেছে। কিন্তু ফর্ম ফিল আপ 24/6 থেকে শুরু হয়ে গেছে এবং চলবে কিন্তু আপ টু 24/7, অর্থাৎ পুরো এক মাস কিন্তু ফর্ম ফিল আপ চলবে। 24/6 থেকে 24/7 এক মাস কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এদের পরীক্ষা দুটো ধাপে হয়। CBT 1 পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু এদের CBT 1 পরীক্ষা হবে, আর CBT 2 পরীক্ষা হবে কিন্তু ডিসেম্বর মাস নাগাদ 2024 কিন্তু CBT 2 পরীক্ষা হবে। প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের জব এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 নোটিফিকেশন। ঠিক আছে, এই পরীক্ষা দিয়ে কোন কোন জায়গায় জব পাওয়া যায় দেখো এখানে কমপ্লিট লিস্ট লেখা আছে। সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, আর্ম ফোর্স হেডকোয়ার্টারে হয় মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এখানে দেখো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ, ইন্সপেক্টর অফ প্রিভেন্টিভ অফিসার ইত্যাদি পোস্টগুলোতে এখানে থেকে কিন্তু জব পাওয়া যায়। সাব ইন্সপেক্টর ইন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই, সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্ট অফ পোস্টের ইন্সপেক্টর, তাছাড়াও কিন্তু অডিটর ছাড়াও তোমাদের এখানে আরও নানান রকম ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্ট, অডিটর এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পোস্টেও কিন্তু এই পরীক্ষার মাধ্যমে জব পাওয়া যায়। সমস্ত জবগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এজের ক্রাইটেরিয়া তোমাদের দেখো দেওয়া আছে। ম্যাক্সিমাম পোস্টগুলোতে কিন্তু 18 থেকে নিয়ে আপ টু 30 বছর বয়স অবধি পরীক্ষা দিতে পারো। 18 থেকে নিয়ে কিন্তু আপ টু 30 অবধি বয়স অবধি পরীক্ষা দিতে পারো। আর যেগুলো ক্ল্যারিক্যাল ক্যাডার সেগুলোতে কিন্তু 18 থেকে নিয়ে আপ টু তোমরা শুধুমাত্র 27 বছর অবধি পরীক্ষা দিতে পারবো। দেখো এখানে লেখা আছে যেমন অডিটর, অ্যাকাউন্টেন্ট ইত্যাদি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা 18 থেকে নিয়ে আপ টু 27 অবধি বয়স অবধি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তাহলে কিছু কিছু ম্যাক্সিমাম পোস্টে 18 থেকে 30 অবধি আর কিছু কিছু পোস্টে 18 থেকে 27 অবধি কিন্তু পরীক্ষা দিতে পারবে। ভ্যাকেন্সি তোমাদের দেখো এখানে লেখা আছে 17,727, 17,000। এখানে দেখো পরিষ্কার ভ্যাকেন্সিটা লেখা আছে, আমি আরেকবার লিখে দিচ্ছি 17,727 অ্যাপ্রক্স, 17,727 অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে এবং এই ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো হিউজ একটা ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এসএসসি সিজিএল 2024 ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। নেক্সট এখানে ইনফরমেশন দেওয়া আছে এজ রিল্যাক্সেশন। দেখো এখানে 1/8/2024 মধ্যে, অর্থাৎ 1/8/2024 এই তারিখের মধ্যে 18 থেকে 30 মধ্যে তোমাদের যদি বয়স হয় তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ইউআর ক্যান্ডিডেটদের জন্য মাত্র 100 টাকা লাগছে, ইউআর অ্যান্ড ওবিসিদের জন্য, আর বাকি সবার জন্য বা ওমেনদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না ফর্ম ফিল আপ করার জন্য। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ছাড়ের ডিটেলসটা লেখা আছে। সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে সেম, 18 থেকে 30, অর্থাৎ নর্মাল স্টুডেন্ট বা ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 30 অবধি যদি বয়সের সীমা থাকে, ওবিসিদের ক্ষেত্রে এক্সট্রা 3 বছর ছাড় দিয়ে সেটাই হয়ে যাবে 18 থেকে 33 অবধি, এবং এসসি বা এসটি যদি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে নিয়ে আপ টু 35 অবধি কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ বয়সের সীমাগুলো কিন্তু এখানে প্রত্যেকে লেখা আছে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এসসিদের এসটিদের 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় পাওয়া যায়। নেক্সট আমাদের আর ক্রাইটেরিয়া যেগুলো লেখা আছে সেগুলো আমাদের অতটা দরকার নেই। এখানে তোমাদের পরিষ্কার সমস্ত কিছু ইনফরমেশন দেওয়াই আছে। এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কে তোমরা বলে দিচ্ছি প্রথমেই যে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা যে কোনো শাখায়, যে কোনো স্ট্রিমে, সেটা বিএ হতে পারে, বিএসসি হতে পারে বা বিকম হতে পারে, যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হও বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যে কোনো মানে গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই।
এডুকেশন কোয়ালিফিকেশান তো আমাদের জানা হয়ে গেল। এরপরে আমাদের পরীক্ষার ধাপগুলো আমরা সম্পর্কে জানবো, আর কটা ধাপে পরীক্ষা হয়। দেখো, অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ssc.gov.in, ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস আমরা প্রথমে আলোচনা করে দিচ্ছি, 100 টাকা মাত্র অ্যাপ্লিকেশন ফিস আছে, আর কোনো কিছু অ্যাপ্লিকেশন ফিস নেই, মেয়েদের জন্য এবং SC STদের জন্য ফ্রি। আচ্ছা, এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে? দেখো, এক্সাম সেন্টারের ব্যাপারে কিন্তু এখানে লেখা আছে, সমস্ত জায়গাকার এক্সাম সেন্টার এখানে দেওয়া আছে। যদি তোমরা কোন জোনের মধ্যে ফর্ম ফিল আপ করছো সেটার উপরে নির্ভর করবে। যদি তোমরা ইস্টার্ন রিজনের হও তাহলে দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে জোনগুলো, সেই জোনগুলো কী কী দেওয়া আছে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি, এই 4টে জোনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে পরীক্ষা সিট পড়বে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। ঠিক আছে, আর পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে দেখো এখানে লেখা আছে, এখানে দুটো প্যাটার্নে পরীক্ষা হয়, একটা হচ্ছে Tier 1 এবং আরেকটা হচ্ছে Tier 2। Tier 1-এর ক্ষেত্রে ম্যাথ থাকবে 25, ইংলিশ থাকবে 25, জিকে থাকবে 25, আর রিজনিং থাকবে 25। টোটাল 100টা কোশ্চেন, 2 নাম্বার করে, অর্থাৎ মোট 200 নাম্বারের পরীক্ষা, আর টাইম থাকে 1 ঘন্টা। এটা হচ্ছে CBT 1 পরীক্ষা। তারপরে যারা পাস করবে তারা CBT 2 বা Tier 2-তে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে CBT 1 পরীক্ষা। এবারে যারা পাস করবে তারা কিন্তু নেক্সট ধাপে চলে যাবে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে 1 ঘন্টার পরীক্ষার সিলেবাস, 25টা ম্যাথ, 25টা জেনারেল অ্যাওয়ারনেস, 25টা ইংলিশ, 25টা রিজনিং, এরকম করে 4টে সেকশানে 50 নম্বর করে 200 নম্বরের পরীক্ষা হয়। আর নেক্সট যে Tier 2 সেকশনটা, সেখানে দুটো পেপারে পরীক্ষা হয়। পেপার 1-এ থাকে ম্যাথমেটিক্স এবং GI বা রিজনিং, 30টা করে 60টা কোশ্চেন হবে, অর্থাৎ 30 + 30 60টা কোশ্চেন হবে। প্রথম পার্টে কি থাকবে, ম্যাথ 30 আর GI 30, 60টা কোশ্চেন হবে মোট। 60টা কোশ্চেন 3 নাম্বার করে থাকবে, 180 নম্বরের পরীক্ষায় হবে সিজন 1। আর সিজন 2-তে কী থাকবে, সেকশন 2-তে থাকবে 45টা কিন্তু ইংলিশ থাকবে 3 নম্বর করে, আর 25টা কিন্তু তোমাদের এখানে জিকে থাকবে, এটা কিন্তু থাকবে 3 নম্বর করে। এবং এখানেও কিন্তু তোমাদের 45 আর 25 যোগ করে যত হয় 70টা কোশ্চেন, 3 নাম্বার করে তোমাদের এখানে কিন্তু 210 নম্বর থাকবে। আর সেকশন 3-তে কিন্তু তোমাদের কম্পিউটার থাকবে, এখানে কিন্তু 20টা কোশ্চেন থাকবে, 3 নম্বর করে, এটা কিন্তু 60 নম্বর। প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করে তোমাদের কিন্তু নাম্বারিং করা আছে। ঠিক আছে, এটাতে কিন্তু 180 নাম্বার, এটা টাইম থাকবে আলাদাভাবে 1 ঘন্টা। তারপরের সেকশনটা হচ্ছে টাইম দেওয়া থাকবে তোমাদের, দেখো এখানে টাইমটা লেখা আছে, তারপরের টাইমটা থাকবে। এবং তারপরে যদি কারো স্ট্যাটিস্টিক থাকে তো সেক্ষেত্রে তাদের আলাদা আরও 100 নম্বরের একটা পেপার দিতে হয়। ঠিক আছে, এরপরে আমরা যদি একদম অ্যাট এ গ্ল্যান্স পুরো ব্যাপারটা নোটিফিকেশানটা দেখে নেওয়ার চেষ্টা করি, মোটামুটি আমরা আইডিয়া একটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, Tier 1 আমাদের পরীক্ষা কখন হবে, আমাদের পরীক্ষার এজ 18 থেকে 32 এবং ম্যাক্সিমাম পোস্ট কিন্তু 18 থেকে 30 অবধি থাকছে। ঠিক আছে, কিছু পোস্ট 18 থেকে 32 থাকে, ম্যাক্সিমাম পোস্ট 18 থেকে 30 থাকে। শুধুমাত্র যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 24/7/2024 থেকে অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। পরীক্ষার ডেট Tier 1-এ সেপ্টেম্বর অক্টোবর এবং Tier 2-এ ডিসেম্বর মাস নাগাদ পরীক্ষা হবে। টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 17,227টা ভ্যাকেন্সি মোটামুটি আছে, এবং এই ভ্যাকেন্সি আরও আপডেট হবে, বাড়তে থাকবে। সুতরাং যারা SSC পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের আরও আপকামিং নতুন যে ভিডিও আসবে, নতুন যখন নোটিফিকেশান আসবে, তখন সর্বপ্রথম এবং সবার আগে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি, ধন্যবাদ।